আজ রান্না হচ্ছে বাসন্তী পোলাও, চিকেন কষা, স্যালাড, সেই রান্না খেতে ইচ্ছে করলে মাটির কড়াইয়ে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ রান্না হবে বাসন্তী পোলাও, চিকেন কষা আর স্যালাড। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও হবে, তাই গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেবো। গোবিন্দভোগ চালটা ধোয়া হয়ে গেছে, এবার একটা বড় পাত্রে এরকম ছড়িয়ে দেবো জলটা যাতে ভালো করে শুকিয়ে যায়। গোবিন্দভোগ চালটা যতক্ষণ শোকাচ্ছে জল, ততক্ষণ আমরা এদিকে কাটাকুটি করে জোগাড়টা করে নেব। কই কি আছে দাও ও মাথা তাড়াতাড়ি এই তো, গুড়ে ফেলি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। সর্বনাশ, একদম সেই লেভেলের আদা। দিদি ভাই এগুলো একটুখানি সাইডে ছড়িয়ে দাও। আমি পেঁয়াজ ছাড়াবো। ছাড়াও ছাড়াও। পেপার ছাড়া যাবে না। কি ফাট, হ্যাঁ, আদা ছাড়ানো হয়ে গেছে, রসুন ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ কোচানো হয়ে গেছে। এবার টমেটোটা কেটে নেব। রসুন গুলো থেতো করে নেবো। পোলাও। রসুনটা থেতো করে নিচ্ছি, নিয়ে এবার তুলে নেবো, লেটিয়ে লেটিয়ে থেতো করে নিচ্ছি। আদাটা বেটে নেবো। এবারে আদাটা আচ্ছা আচ্ছা, রসুনটা বেটে থেতো করে নিচ্ছি। হ্যাঁ, কিরকম বুদ্ধিটা কমাতায়। তান্ত্রিকা তুমি একটু স্কুলটা করে এসো, তাহলে তারপর আর কি দিয়ে দেবো। ওই ছাই করে। আদা বাটা হয়ে গেছে, তুলে নেবো। এবারে আদা আর কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে বেটে নেবো। আপনার মাথায় এত বুদ্ধি জানতাম না তো। আদা লঙ্কা বাটা হয়ে গেছে, মাংসটা ধুয়ে নেবো আমরা। মাংস দেওয়া হয়ে গিয়েছে। চালের জল ছড়ানো হয়ে গেছে, এবার এগুলো একটু ম্যারিনেট করে নেব। এতে দেবো আদা আর লঙ্কা বাটা, আর এখানে ঘিটা গরম করে একটু হলুদ দিয়ে রাখা ছিল, এটাকেও দিয়ে দেবো। এটা মাখিয়ে নেব। সব মাখানো হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নেব। আমরা উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, ঘিটা দিয়ে দেবো। ঘি গরম হয়ে গেছে, দেবো এবার তেজপাতা। এবার দেবো গোটা গরম মশলা। এবার কাজু বাদাম দিয়ে দেবো। এবার দেবো কিশমিশ। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দেবো। চালটা ভাজা হয়ে গেছে, এবারেতে জল দেব। আমি এই গ্লাসের মাপ করে 5 গ্লাস চাল দিয়েছিলাম, তাই এই গ্লাসের মাপ করে 10 গ্লাস জল দিয়ে দেবো। এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো।
এবার দেব চিনি। আমাদের বাসন্তী পোলাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পোলাও হয়ে গেছে, এবার মাংস কষা করব, তাই কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেব আদা বাটা রসুন বাটা। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো। এবার দেব মিট মশলা। এবার দেব লঙ্কার গুঁড়ো। এবার দেব গোলমরিচ গুঁড়ো। একটু জল দিয়ে দেবো। এবার মাংস দিয়ে দেবো। এবার দেব টমেটো। এবার দেব স্বাদ মতন লবণ। এবার দেব হলুদ। জল দিয়ে দেবো অল্প করে। মাংস রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চালু শুরু আরম্ভ। হ্যাঁ দিশান কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, কোন দিকে তাকিয়ে বলছিস? কই ক্যামেরা কোন দিকে? ওই দিকে। একটু জোরে বল। নাকি ভালো হয়েছে বলে যার জন্য তোর গলা আওয়াজ আর বেরোচ্ছে না? এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং পরের ভিডিওতে কি রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।